কালকে ছিল রবিবার, আর রবিবারে আমাদের এখানে হাট বসে। তো কালকে সকাল সকালই চলে গিয়েছিলাম একটুখানি বাজারে। আর বাজারে পৌঁছেই দেখি বাজারে বেশ ভিড়, যেহেতু এখন রমজান মাস চলছে আর তাপমাত্রাও অনেকটাই বেশি, তাই সকালের দিকেই বাজারে ভিড়টা একটু বেশি থাকে। তারপর প্রথমেই চলে গেলাম সবজির দোকানে, আর সবজির দোকানে গেলে আমার মনটা ভীষণ খুশি হয়ে যায়। চারিদিকে দেখো সবুজ আর সবুজ, এখানে অনেক রকমের শাক ছিল। তো আমি কোনোটাই নিইনি, আমার যে দুটো জিনিসের দরকার ছিল সেই দুটো জিনিসই আমি এই দাদার দোকান থেকে নিয়েছি। আর বাজারে আসলে আমি এই দাদার দোকান থেকে সবজি বাজারটা করে থাকি। তারপর চলে গেলাম মাছের বাজারে। তোমরা তো অলরেডি জেনেই গিয়েছো আমি মাছ খেতে কতটা ভালোবাসি। সামনে ঢুকতেই চোখে পড়লো পাবদা, তাই এখান থেকে কিছুটা পাবদা নিয়ে নিলাম। আর পাশেই রাখা ছিল একটা বিরাট সাইজের বোয়াল মাছ। তারপর আরেকটু সামনের দিকে এগিয়ে গিয়ে নিয়েছিলাম একটু বড় সাইজের সিলভার মাছ। তারপর বাড়ি এসে কিছুটা মিষ্টি কুমড়ো আমি কেটে নিচ্ছিলাম। মিষ্টি কুমড়ো কাটার পর হাতটা দেখি পুরোটা হলুদ হয়ে গিয়েছে। তারপর বুঝতেই পারলাম যে এর মধ্যে কি পরিমাণে রং মেশানো থাকে, আর এটা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক। তারপর ওখান থেকে কিছুটা মাছ আমি নিয়ে নিয়েছি, আর পাবদা মাছগুলো ভেজে তুলে রাখবো। তো চলো রান্নাটা শুরু করা যাক। এর আগে আমি একদিন সিলভার মাছের রেসিপি দিয়েছিলাম, কাঁচা সিলভারের, যেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আর আমার বাড়ির সবাইও ওই কাঁচা সিলভার কাপ খেতে আমার হাতে বেশ পছন্দ করে। তো চলো রান্নাটা করি। প্রথমে মাছগুলোকে আমি ভেজে তুলে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপর ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে তুলে রাখবো। এবার কিছুটা টমেটো কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নেব। আর তারপর যে বাটা মশলাটা করে রেখেছি সেই বাটা মশলাটা এখানে দিয়ে দেব, আদা, জিরে আর কাঁচা লঙ্কা। এরপর হলুদ আর লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর তারপর যে ভেজে রাখা আলুটা ছিল সেই আলুটা এর মধ্যে দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে দেব। তারপর যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে কষিয়েছি। আর তারপর দিয়েছি পরিমাণ মতো এখানে জল দিয়ে ভালো করে ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আর একটুখানি ফুটিয়ে নিয়ে নামানোর আগে একটুখানি ফিশ কারি মশলা আর একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস, মাছের ঝোল রেডি। এই গরমে এইরকম হালকা পাতলা মাছের ঝোল খেলে আশা করি কারোরই শরীর খারাপ হবে না। তো আজকে রান্নাটা আমি এভাবেই করেছিলাম। আমি অন্য কোনো মাছে পেঁয়াজ দিই না, তবে যেহেতু সিলভার মাছ ছিল তাই আজকে একটু পেঁয়াজ দিয়ে ট্রাই করলাম। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। যারা এই গরমে এরকম স্বাস্থ্যকর খাবার খেতে চাও তারা এরকমভাবে সিম্পল মাছের ঝোল রান্না করে খেতে পারো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের মতো